সত্যের সন্ধানে আমাদের পথ চলা। 309 বছর ঘুম পাড়াইছি আমি আল্লাহ, তাদেরকে করট উল্টায় দিছি। একবার ডান করটে ঘুম পাড়াইছি, আবার তাদেরকে বাম করটে আনছি, আবার তাদেরকে সোজা করছি। আমি আল্লাহ নিজ হাতে তাদের কিভাবে উল্টায় দিয়েছি। আমি আপনি যখন রাত্রে ঘুমাই ডান করটে ঘুমাই বাবা, ঘুম থেকে উঠে দেখি বাম করটে আছি। কথা ভালো, আপনি কইতে পারেননি বাম করটে গেছেন কোন সময়? আল্লাহ সুন্দর আরামের জন্য ব্যবস্থা করছে। সুবহানাল্লাহ কন্যা, মানে এক করটে ব্যথা শুরু হতে পারে, এক সাইড অবশ হয়ে যেতে পারে, বান্দার ঘুমে অশান্তি হতে পারে। আমার আল্লাহ বান্দা বান্দিকে ঘুম পাড়ানোর জন্য বাবাজি আরামের ব্যবস্থা করেছি। আল্লাহ বলেন দিন বানাইছি রুজি রোজগারের জন্য, রাত বানাইছি আরামের জন্য। চন্দ্র সূর্য যেদিন আল্লাহ বানাইছি একই পাওয়ারে আল্লাহ বানাইছি। সূর্যের যে পাওয়ার চন্দ্রেরও সেই পাওয়ার দিয়েছি। চন্দ্র আর সূর্যের একই পাওয়ার আল্লাহ দিয়েছি। চন্দ্রতে দেখবেন দাগ আছে, কি আছে? কিতা বট গাছ বুড়ার বুন্নি বইয়ে বইয়ে সুতা কাটতেছে নাকি? এটা তুই জানেন নাকি? হ্যাঁ, ছোটকালে শুনছি কইছে বট গাছের গোড়ায় বুড়ার বুন্নি বইয়ে আছে সুতা ছাড়তেছে, যার শুলো রাখবো নতুন নতুন কাপড় পাইব। কথা আমার মনের বাবাজি রানী সাহাবীরা বলেছিল নবীজি, ও মায়ার নবীজি চন্দ্রতে এটা কিসের দাগ? নবী বলেছেন চন্দ্র সূর্য একই পাওয়ারে আল্লাহ বানাইছে, কিন্তু আল্লাহ কোরআনে বলেছে দিন বানাইছি রুজির জন্য, রাত বানাইছি আরামের জন্য। এরে জিবরাইল, আমার বান্দা বান্দি তো রাত্রে আরাম করতে পারবে না, একই রকম পাওয়ার হলে জিবরিল যাও তোমার ডানা দিয়া চন্দ্রের মধ্যে আঘাত করে তুমি ডিম লাইট বানায় দাও। এটার থেকে অংশ সূর্যতে পাওয়ার বাড়িয়ে দাও, আর এটার আঘাত করে ডিম লাইট বানায় দাও, আলো কমায় দাও, রাত্রে ঠান্ডা করে দাও, আরাম করে দাও, আমার বান্দার জন্য শান্তি করে দাও। আরো জোরে বলি আমার বানের বাবাজি নারী, ও বাবাজি খেয়াল করেন ভালো করিয়া। তারা দেখে ঘুম থেকে উঠিয়া একদিনের জন্য ঘুমাইছে, নখ অনেক লম্বা হয়ে গেছে, তাদের চুল একজনের পাছায় আরেকজনের পাছায় লেগে গেছে, একজনের মুছ আরেক জায়গায় লেগে গেছে, একজন আরেকজনের চুলি চুলি লেগে গেছে, এত লম্বা মুছ চুল হয়ে গেছে। 7 জন বাবাজি 6 জন ঘুম থেকে উঠিয়া খিদা লেগেছে। খিদা যখন লেগেছে একজন আরেকজনকে বলি বাজার থেকে কিছু কিনে আনো রে, খাবার খেতে হবে, বড় খিদা লেগেছে, খাবার খেতে হবে রে, খিদা লেগে গেছে, তাড়াতাড়ি ব্যবস্থা করো। তখন একজন আরেকজনকে বলে কাফেরের রাজত্ব, বাজার থেকে যেটা মনে হয় সেটা আনিও না, গোস্ত কিনে আনিও না, আর আল্লাহর নামে জবাই করে না, খাওয়া যাবে না রে। আমরা তো গোস্ত পাইলে খবরই রাখে না, বড় কোন দিয়ে ঢুকাই বইটার কোনো স্টেশন নাই। কথা বলা আর এই ইমানদার কয় যে বাজার থেকে গোস্ত আনা যাবে না, কারণ কিভাবে জবাই করে বেঈমানরা আল্লাহর নামে করে না, এটা আমাদের জন্য হালাল হবে। আমার বোনের বাবাজিরা রে, তখন তারা পরামর্শ করে একজনকে নির্ধারণ করলো, তুমি যাবা, তবে সাবধান, পরিচয় দিও না রে, খুব গোপনে যাবা, বুঝতে যেন না পারে, নতুবা জেলে বন্দি করবে, কঠিন শাস্তির ব্যবস্থা করবে। একজন বাবা টাকা নিয়ে বের হছি, বের হয়ে দেখি আগের কোনো রাস্তা নাই, বাজারের কোনো পাত্তা নাই। 309 বছর পরে কি দেশের পরিবেশ একরকম থাকে নাকি? তারা তো কয় একদিনে ঘুমাইছে, তারা ভাবতেছে কি দেখে বাবা কোনো রাস্তা নাই, খুঁজে পাইতেছে না, দেখে একটা লোক যাইতেছে,
তার ডাকি, ভাই দাঁড়াও, বাজার কোন দিকে? সে দেখিয়া ভয়েতে পালাইছে। আল্লাহ বলেন, নবী, তাদের এমন সুরত হয়েছিল, লোকেরা তাদেরকে দেখে পালাইতো। ওগো হাবিব, তাদের এমন সুরত হয়ে গিয়েছিল, লোকেরা তাদেরকে দেখে পালাইতো। কষ্ট করে বাজারে গিয়েছি, রুটি কিনবে সিদ্ধান্ত গ্রহণ করেছি। রুটিওয়ালার বাজারে পার্সেল বিক্রি করতেছে, প্যাকেট করে করে মানুষ সিরিয়াল ধরে ধরে রুটি কিনতেছে। ওই লোকটা যাইয়া তাদের পাশনে সিরিয়াল ধরেছে। আল্লাহু আকবার। রুটি যখন বাবা সিরিয়াল তার এসে গেছে, অপ্রাণের বাবাজি কথা বলিয়া তার কাছে যেমন সম্বল ছিল ওই পরিমাণ রুটি খরিদ করেছি। যখন পয়সা দিবি দিয়েছি বাবা, আবার রওনা করেছি। রুটিওয়ালাকে দাঁড়াও, ব্যবসা দোকানের হোটেলের মালিককে দাঁড়াও। কে? ওই ব্যবসার মালিক, হোটেলের মালিক। টাকা নিয়ে দেখি টাকা অচল হয়ে গেছে রে। এই টাকা সচল না, অচল টাকা। এই টাকা 309 বছর আগের টাকা, এখন এই টাকা চলে না। সে ভাবছে আমি যদি ডাইরেক্ট বলি কে এই টাকা দিয়েছো, চলে না, সে দৌড়ায় পলাতে পারে। এই জন্য সে বলে, দাঁড়াও, তোমার সাথে দরকার আছে। ওই লোক জানে না ইমানদার জীবন দিতে পারে, ধোঁকা দিতে পারে না রে। কথা হয় না? ইমানদার জীবন দিতে পারে, খিদার যন্ত্রণায় মরে যেতে পারে, হারাম খেতে পারে না। কথা বলেন ঠিক কিনা? আর ইমানদার সেই ব্যক্তি কাউকে ধোঁকা দিবে না, ধোঁকাবাজি করবে না রে। ইমানদার যত বড় ইমানদার হবে, তত বড় মানুষের উপকার করবে। তখন রুটির মালিক, হোটেলের মালিক করে, দাঁড়াও, আসলে তখন ওই লোক যখন আসহাবে কাহফের যুবক সামনে যেয়েছে, মালিক ভয়েতে কাঁপা শুরু করছে চেহারা দেখে। আগে ব্যবসার কারণে দেখার মতন তার সময় ছিল না, এত বিজি ছিল, কিন্তু দেখে ভয় পেয়ে গেছে। বলে, তুমি কে রে? কত থেকে এসেছো? অচল টাকা কোত্থেকে আনলাম? উনি বলেন, এই টাকা তো আমার কাছে আছে, এখন আর কোনো টাকা নাই। তখন বলে, এই টাকা তো এখন নয়, ওই বাদশার আমলের টাকা। এটা 309 বছর আগের টাকারি। কয়শ? 9 বছর। আমার বাড়ির বাবাজি, ওই আসহাবে কাহফের যুবককে দেখিয়া বাজারে মানুষ ঘেরাও করে ফেলছে, ঘেরাও। রাস্তা ব্লক করে ফেলেছি, রাস্তাঘাট ব্লক করে ফেলেছি, রাস্তাঘাট ঘেরাও করে ফেলেছি। মানুষ বাবাজি এমন ভাবে ঘেরাও করেছি, রাস্তায় যখন জ্যাম বেঁধে যায় তখন পুলিশ আসে। পুলিশ আসছি, কয় কি খবর রে, এখানে কেন জ্যাম বেজে গেছে, জাম কেন, এই ঝামেলা কেন রে? তখন কয়, পুলিশ, এমন যুবক এসেছি, তুমি দেখলে ভয় করবা। পুলিশ বলে, আমরা পুলিশ জাত, ভয় করি না রে। যে দেখে পুলিশ ভয় পেয়ে গেছে, তুমি কে? ঘটনা খুলে বলেছে। কয়, ভয় করিও না, লোকেরা বলতেছে ওই জালেম বাদশার যুগ চলে গেছে, এখন ইমানদারের শাসন চলতেছে। জোরে কর, ইমানদারের শাসন চলতেছে, জালেমের শাসন চলে গেছে। পুলিশ বলে, রেশ, তোমার সঙ্গীরা সব রেশ। তখন যুবককে ডেকে বলে, যুবক, তোমার সঙ্গীরা কোথায় আছে রে? আমাদেরকে নিয়ে যা। তখন আসহাবে কাফের যুবক চোখের পানি ছেড়ে কান্দে।
মাও করে কাঁদিয়া বলে, পুলিশ, ও পুলিশ, আমরা কাফেরের ভয়েতে, আল্লাহর ভয়ে, কাফেরের জুলুমে, জালেম বাদশার জুলুমে আমরা হিজরত করতে চেয়েছিলাম। রাতের বেলা হাঁটিয়া সকালবেলা গুহার ভিতর শুয়েছিলাম রে। কত সময় শুইব? একদিন পরিমাণ আমরা শুইব, কিন্তু আল্লাহ এত লম্বা ঘুম পাড়াইল। টাকার হিসাবে কয় 309 বছর পর্যন্ত ঘুমাইছি। আরে পুলিশ, আমার ভাইরা শিরিককে বড় ভয় করে, তারা তোমাদেরকে দেখলে ভয় করে মরে যেতে পারে রে। এই জন্য আমি তাদেরকে তোমাদের কথা বলবো। আর জালেম বাদশাতে চলে গেছে, ইমানদার বাদশাতে আসছে, খবরটা বলে দিব। তবে আমাকে সময় দিতে হবে রে পুলিশ। আমি আগে গুহার ভিতর ঢুকবো, বিষয়টা আমার ভাইদের সাথে আলোচনা করব। আল্লাহু আকবার। হুট করে আমি যদি প্রবেশ করি, আপনারা আমার সাথে প্রবেশ করেন, আমার ভাইরা হার্ট অ্যাটাক করে স্ট্রোক করে মরে যেতে পারে। আমি যদি বিষয়টা ঢুকিয়া তাদের কাছে খোলাসা করি, পরিষ্কার করি, তারা এমন ভয় আর করবে। আসহাবে কামের যুবক ওই গুহার ভিতরে ঢুকে গেছে। আল্লাহু আকবার বলেন না। ঢুকিয়া খাবার দিতেছে, খাবার খেতেছে আর গল্প করে, বন্ধু, ও বন্ধুরা, আর কোনো ভয় আমাদের নাই, আর কোনো ভয় নাই। কি জন্য জানুনি? জালেম বাদশা বিদায় হয়ে গেছে, এখন ইমানদার বাদশা এসে গেছে। আমাদের কোনো ভয় নাই রে, আর শিরক হবে না, কাউকে খোদা মারা লাগবে না, সিজদা করা লাগবে না রে। ইমানদার বাদশা এসে গেছে, আমাদের জন্য লোকেরা অপেক্ষা করতেছে। মানুষ দলে দলে ওই গুহার কিনারে দাঁড়ায় গেছে, দলবদ্ধ ভাবে দাঁড়িয়ে গেছে। আল্লাহ বলেন, এই যুবকেরা, গুহার ভিতরে যারা যুবক আছো, আমার ওলি, তোমরা যারা আমার ভয়েতে জালেম বাদশার জুলুমে হিজরত করে তোমরা সেখানে লুকিয়েছিলা, এখন পুলিশ তোমাদেরকে আবার অ্যারেস্ট করবে। আর অ্যারেস্ট হওয়া লাগবে না, জীবনের মতন ঘুমায় যাও, কিয়ামত পর্যন্ত আমি ঘুম পাড়ায় রাখবো। আর একটা পাহাড় নিয়া তোমাদের গুহার মুখ আমি বন্ধ করে দিব। আল্লাহ একটা পাহাড়কে বলেছে, তুমি যে গুহার মুখে লেগে যাও, আমার বান্দাদের আরামের ঘুম কিয়ামত পর্যন্ত ব্যবস্থা করো। জোরে কর আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যদি 309 বছর ঘুম পারে আবার জিন্দা করতে পারে, আমাকে আপনাকে পারবেনি? কথা বল না। আমাকে আপনাকে জিন্দা করবে। কুকুর যদি ওই আল্লাহর ওলিদের সান্নিধ্য লাভ করার কারণে জান্নাত পেতে পারে, আমি আপনি কি জান্নাত পাইতে পারি না রে? আমি আপনি পাবো না? কথা হয় না। এই কুকুরও জান্নাতে যাবে। রাসূলুল্লাহর কাছে সাহাবীরা বলে, রাসূল, কুকুর তো নাপাক, ও তো জান্নাতে গেলে জান্নাত নাপাক করে ফেলবে। কুকুর কি নাপাক? না, নাপাক। কথা হয় না। পাক না নাপাক? কিন্তু এই কুকুরের গুণ আছে, যে গুণ আল্লাহওয়ালার থাকলে ওলি, একজন মানুষের থাকলে ওলি হয়ে যায়।